যে শান্তা ম্যাডাম আছে না, ওনার অ্যাড্রেসটাই, অ্যাড্রেস দিলেই হবে আর কিছু না। ছি 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 সালমান, তো পুরো আগাগোড়া শয়তানি। আগে তো যাই একটু ছিল, এখন শান্তনুর বাসা। ছি। যা তুই যা। জি স্যার। ঠিক আছে ঠিক আছে, দেখতেছি। শোন, তুই কতটা ভদ্র হলেই আসলে অ্যাকচুয়ালি ওটার উপরে ডিপেন্ড করবে তোকে অ্যাড্রেসটা দেওয়া। মানে তুই ভদ্র হয়েছিস কিনা আগে আমার সেটা বুঝতে হবে না। জি স্যার। হ্যাঁ, যা, যা, যা। সালমান, যা যা। সালমান, সেজন্য কি খবর? ওখানে কি হচ্ছে? আলহামদুলিল্লাহ, সব ভালো আছে। যা যা। তুমি আসছো? তুমি কি অন্ধ, দেখতে পারতেছ না আমি আসছি কিনা? তোমার কি কোনো কারণে মেজাজ খারাপ? বাসায় কিছু হয়েছে? শরীর খারাপ, পেট খারাপ, মাথা ঘুরায়, বমি আসে, কোনো সমস্যা? আমার ফোনের চার্জ শেষ করে ফেলছে। কে তোমার ফোনে চার্জ শেষ করছে? নামটা একবার বলো, একদম শেষ করে দিব। সত্যি খবর করবা? অবশ্যই করব। কি মনে হয়? তুমি শুধু আমাকে নামটা একবার বলবা। দেখবো না, কত খবর করো। তুমি আমাকে নামটা বলবা তো, বলার পর দেখো আমি কি করতে পারি। তুমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখবা আর আমি এখানে করব। আমি কি হাসি কিছু বলছি? নামটা শুনলে না তুমিও হাসবা। তুমি না এত মানে ওকে সেভ করার ট্রাই করো না। তুমি আমাকে লিটারালি বলবা, মানে নামটা বলো না আমাকে তুমি বাবা। তুমি আমি কিভাবে তোমার মোবাইলের চার্জ শেষ করব? তোমার মোবাইল তো কোনোদিন আমার হাতে আসেই নাই। পাসওয়ার্ড 14-15টা দিয়ে লক করে রাখছো। আমি কিভাবে তোমার মোবাইলের চার্জ শেষ করব? তুমি কোথাও কোনো ভুল করতেছো, অথবা তুমি ওই ছেলেকে বাঁচানোর ট্রাই করতেছো। ডোন্ট ডু দ্যাট। নাম বলো। একটা ফোনে একটা মানুষ যদি 99 বার কল দেয়, তার ফোনে কিভাবে চার্জ থাকে শুনি, আমাকে একটু বুঝাও কিভাবে। অনেক মজার একটা ঘটনা ঘটছে, শুনো। কালকে রাতে যে বৃষ্টিটা হলো না, আম্মু হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করছে। এত টেস্ট হইছে, আমি পুরো গলা পর্যন্ত খাইছি। হাঁস যেভাবে খায় আমি ওইভাবে খাইছি। খাইতে খাইতে আমি টায়ার্ড হয়ে গেছি। বিছানায় গেছি একটু রেস্ট নিবো, রেস্ট নিতে যায় না, দেখি সকাল হয়ে গেছে। এটা কিভাবে একটা মজার ঘটনা হয়? তুমি আমার কথা শেষ করতে দাও না কেন? প্রত্যেকটা কথা মাঝখানে তুমি বাম্পা কেন দাও? কথাটা শেষ করতে দাও। সুন্দর ঘটনা তো এখন আসবে। আমি একটা স্বপ্ন দেখছি। আমি কিন্তু ঘুমাই নাই। স্বপ্নের মধ্যে কিভাবে যেন আমি চলে গেছি। স্বপ্নে কি দেখছি জানো? তুমি আর আমি। তোমার দুইটা চোখ, আমার দুইটা চোখ, চারটা চোখ। তোমার দুইটা হাত, আমার দুইটা হাত, চারটা হাত। চোখে চোখে চোখাচোখি, হাতে 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 হাতে। আর আমি তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতেছি। তোমার কি মানে খায় তো কোনো কাজ নাই? তো কি উল্টো করে স্বপ্ন দেখো তুমি? আর এই দিনে দুপুরে তুমি কোথা থেকে চাঁদ পাও? আচ্ছা, তাহলে এবার তোমাকে আরেকটা সুন্দর ঘটনা বলি। এই ঘটনাটা আসলে অনেক সুন্দর, অমায়িক একটা ঘটনা। তুমি শুনলে না, মানে তুমি নিজেই আবেগে কান্না করে দিবা। এটা বলি। বলো শুনি। ঘটনাটা হইলো, আমি তোমার হাতটা ধরি। তোমার ঘটনার পকে প।
বা আমি 10 মিনিট পর সময় দিই। ওকে স্যার। কিছু তোর ভাইয়া কেমন আছো তুমি? কতদিন পর দেখতেছি তোমারে। আছি, ভালো আছি। কি বলতো, তোর ক্লাস টাস নাই নাকি, না ক্লাস শেষ? ক্লাস শেষ। আর তুমি এখন কি করো? তোমার না ক্লাস ছিল? ক্লাস ছিল, নিয়ে নিছি। বল কেন? না মানে কি মানে কি আমতা আমতা করতেছিস কেন? কি আম সত্তা খাইছস নাকি আমুকে আম লাগে রয়েছে? না না হয়েছে কি, একটা রিকোয়েস্ট আছে, তুমি রাখতে হবে, বলো রাখবা? আগে শুনি, রিকোয়েস্টটা শুনি আমি। আর তুই যদি অন্য মানে উল্টাপাল্টা টাইপের কোনো রিকোয়েস্ট করিস তাহলে আমি এটা রাখবো। শুনতে হবে না? উল্টাপাল্টা না, কিন্তু ভাই ওই অফিসে তো সব টিচারদের ইনফরমেশন থাকে, তাই না? তুমি যদি একটু শান্তা ম্যাডাম। কিসে? না না, আমার জন্য না, সালমানের জন্য। ভাই তুমি একটু দেখো না, শান্তা ম্যাডামের অ্যাড্রেসটা যদি একটু ম্যানেজ করে দিতে পারো। সালমানের প্রেমের ঘটক হইছো না? মানে এখন সব কিছু রাইকা ঘটকালি শুরু করছে, স্পেশাল ব্রাঞ্চের ঘটক নাকি? ছি জি ভাই, ঘটক হইতে যাবো কেন? আজকে ওরে দেখে খুব মন খারাপ হলো, যেভাবে আমার বলতেছিল। সালমান মনে হয় তোমার প্রেমের খুব হেল্প করতেছে। ও, দুজনের প্রেমে হেল্প করতেছো না? বুঝছি আমি ব্যাপারটা। ভাই কি বলতেছো? ওরে দেখে খারাপ লাগছে দেখে তো এমনি বলতেছি। আর তুমি ছাড়া এই ভার্সিটিতে আমাদের আপন কি আছে বলো? এখন প্রেমটা খুব ভালো বুঝতেছি না, ইদানিং নতুন নতুন প্রেমে পড়ছো আর প্রেম সম্পর্কে বোঝা শুরু হয়ে গেছে, রাতে স্বপ্ন দেখা শুরু করছে। না না, কি যে বলো। আর ভাই তুমি সালমানের তো চিনো, ও এত ফালতু, ও এবার টিচারের প্রেমে পড়ছে, তুমি চিন্তা করো। তো তাও তো বন্ধু মানুষ ভাই। আর কি করবো, ওর বন্ধু মানুষ বলছে এমন ভাবে, আর পালে কাইন্দা দেয়, জানো তুমি। দেখো না। সালমানের এখন দালালি করিস না তো। যা যা, তোর তোর আমার মেজাজ খারাপ হচ্ছে, যা। কিন্তু এখন পুরো সালমানের দালালি শুরু করছিস। এখন যা, পরে আমি এখন এই বিষয়ে কোনো কথা বলবো না, যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, দেখো। কি কি কেমন কি? এসএমএস করছো? তোমাকে দেখার জন্য। থাপ্পড় খাবা? না। তোমার আম্মা যদি দেখে যে আমি তোমার বাসার বারান্দায় এসে এভাবে আলাদা আলাদা লুকায় লুকায় তোমার সাথে টাঙ্কি মারতেছি, তাহলে তো তোমার খবর আছে, তাই না? আমাকে দেখে কোনোভাবে কি তোমার বোকা, হাবা, গাধা মনে হয়? হয়। ও, তাহলে আর কিছু বলার নেই। স্পর্শ।
সুন্দর লাগতেছে। আমার বোনটা এখন নিজের কাজ নিজেই করতে পারে। তোমার পড়াশোনা কেমন চলতেছে? জি ভালো। ক্লাস ঠিকঠাক হচ্ছে? জি ভাইয়া। আচ্ছা নীলা, আমি কি কখনো তোমাকে কোনো অভাবে রাখছি? বাবা মা নাই, তবু তাদের কষ্ট কখনো বুঝতে দিছি? যখনই তোমার সামনে কোনো কষ্ট এসে দাঁড়ায়, তখনই আমি তোমার সামনে এসে দাঁড়াই। একটা পুরো কষ্ট কোনোদিন তুমি অনুভব করছো? তুমি কেন বুঝো না? তুমি ছাড়া আমার কেউ আছে? তোমার যদি কিছু হয়ে যায়, আমি কি ঠিক থাকতে পারবো? বাবা মার কাছে আমি ঋণী হয়ে থাকবো। আমি চাই তুমি ঠিক মতো থাকবা, আমার লক্ষ্মী মনটার মতো থাকবা, যেন কোনো উল্টা পাল্টা না হয়। পরীক্ষা কবে? সামনের মাসে। তো মনোযোগ দিয়ে পড়াশোনা করবো। আর শোনো, ইউনিভার্সিটিতে কোনো ছেলেদের সাথে কোনো আড্ডা চাটামি চলবে না। কোনো ছেলেরা জানি তোমাকে ফোন দিতে না পারে, ঠিক আছে? আমি তাহলে যাই। এখন কি হবে? একদিকে ফ্যামিলি, সমাজ, ধর্ম, আর অন্যদিকে আমার নীলা। বাবার অত্যাচার দিন বে দিন আরো বেড়ে যাচ্ছে। আমি নিজেও জানি না আমি কিসের মধ্যে আছি। মনে হচ্ছে একটা ঘোর। এদিকে পালাবার কোনো উপায় নাই। দেখা যাক কি হয়।